আজ সকালে এখানে পৌঁছাবার পরই আমরা সারাদিন খুব কর্মব্যস্তভাবে কাটিয়েছি। এখান থেকে পায়ে হেঁটে গোটা বীরচন্দ্রপুর ঘুরেছি। এখানে সকালে ব্রেকফাস্ট খেয়েছি, লাঞ্চ করেছি এবং আমরা ভোগ আরতি দর্শন করেছি ঠাকুরের। তারপর একটু বিশ্রাম নিয়ে সেখানে ভাগবত পাঠ, গীতা পাঠ এবং হরিনাম সংকীর্তন আমরা রুমে বসে করেছি। এই আমাদের তৃতীয় তলার রুম। করার পর এখন প্রায় 4:30 বাজে। আমরা বেরিয়ে চললাম আমাদের গাড়ির অভিমুখে। এখান থেকে আমরা সঙ্গে গামছা নিয়ে নিয়েছি। আমরা যাব হাটুগাড়া, যে পুকুরটি সকালে আমরা দর্শন করেছিলাম, সেখানে আমরা স্নান করব, স্নান করে পবিত্র হব। সেখানে নাকি নিত্যানন্দ প্রভু সেখানে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন তার মাতা এবং পিতাকে স্নান করাবার জন্য। তো সেখানে আমরা সেই তীর্থ নাকি সাগরে গঙ্গাসাগরে স্নান করার সমতুল। সেখানে আমরা স্নান করে পবিত্র হব মানসিকভাবে। আমার ভিডিওর দর্শকদের স্বাগত জানাই আমার বেড়ানোর চ্যানেল এক্সপ্লোর উইথ এনডিতে। আমরা বেড়াতে এসেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর। স্থানটির অবস্থান তারাপীঠ থেকে 8 কিলোমিটার দূরে। ন্যাশনাল ড্রেস পরে নিয়েছি। এইবার আমরা এই হাটুগেড়া তীর্থে আমরা স্নান করব। বিশাল বটবৃক্ষ এবং এই তীর্থের চারিদিকে সুন্দর সুন্দর বৃক্ষরাজি। আমরা এখানে স্নান করতে পুকুরে নামলাম। মাস্টার পুরুষোত্তম মাসে হাটুগাড়া তীর্থে পবিত্র হয়ে আমরা চলে এলাম ঘোষগ্রামে। ঘোষগ্রাম বিখ্যাত লক্ষ্মী মন্দিরের জন্য। এখানকার মা লক্ষ্মী দারু মূর্তিতে শোভিতা এবং বহু প্রাচীন। স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম প্রতি বছর পৌষ মাসে বৃহস্পতিবারগুলিতে দিনের বেলায় এখানে বিরাট ধুমধাম সহকারে মেলা বসে। বালক এবং যুবকেরা এখানে RSS বাহিনী গড়ে তুলেছে। মন্দিরের সামনে গাড়ি পার্ক করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরটি অত্যন্ত সুসজ্জিত এবং সাজানো গোছানো। ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানা গেল এই মায়ের পৌরাণিক কাহিনী। এই মা অত্যন্ত জাগ্রত এবং গ্রামবাসীরা অত্যন্ত ভক্তি সহকারে এই মন্দিরে মায়ের পূজা অর্চনা করে থাকেন। মূর্তিটি কাঠের তৈরি এবং কিছু সময় অন্তর অন্তর এটিকে পরিবর্তন করা হয়ে থাকে। তবে প্রথম মূর্তি অর্থাৎ আদি মূর্তিটি এখনও সংরক্ষিত হয়ে আছে। ঠাকুরমশাই আমাদের সেখানে নিয়ে গেলেন এবং সেই মূর্তি আমরা দর্শন করলাম। মন্দির সংলগ্ন এই পুষ্করিণীটি মা লক্ষ্মীর পুষ্করিণী। এখানে প্রচুর মাছ উৎপন্ন হয় এবং সেই মাছ গ্রামের লোকেরা ভোগ করেন না। সেই মাছ থেকে প্রাপ্ত অর্থ মন্দিরের সংস্কারে কাজে লাগানো হয়। মন্দির সংলগ্ন মাঠে অবস্থিত এই নাট মঞ্চটি গ্রামের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। গ্রামের যে কোনো অনুষ্ঠান যেমন লোকগীতি, কীর্তন, সমস্ত গ্রামবাসীরা এখানে একসঙ্গে উপভোগ করেন। বিষয়টা সত্যি খুব আকর্ষণীয়। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আমরা মন্দিরে ফিরলাম। সেখানে সন্ধ্যা আরতি দেখলাম, প্রসাদ পেলাম এবং এই তীর্থে আমরা রাত্রি যাপন করলাম। পরের দিন ভোর 3টের সময় আমরা উঠে স্নান টান করে পবিত্রভাবে মন্দিরে প্রবেশ করে মঙ্গল আরতি দর্শন করলাম এবং 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি কুণ্ডলীতলা বীরচন্দ্রপুর থেকে ফেরার রাস্তায়। বীরচন্দ্রপুর থেকে এটা 17 কিলোমিটার দূরে। নিত্যানন্দ প্রভু লীলাক্ষেত্র, এটি অন্যতম লীলাক্ষেত্র। কথিত আছে মহাভারতের সময় যখন পাণ্ডবরা আত্মগোপন করেছিলেন তখন ভীম এই স্থান থেকে কিছুটা দূরে আমরা যাব,
মদনেশ্বর শিব মন্দির, সেখানে তিনি বক রাক্ষসকে বধ করেছিলেন। অর্জুন ভীমকে সাহায্য করার জন্য এতদূর পর্যন্ত আসেন এবং দেখেন যে ভীম ইতিমধ্যেই বক রাক্ষসকে বধ করেছেন, যার ফলে তিনি তার ধনুতে যে স্বর করেছিলেন, নিয়োজিত করেছিলেন, সেই স্বরকে এখানে সর্প বাণ এখানে তিনি ছেড়ে দেন। সেই সর্পবাণ সাপের, বিষাক্ত সাপের রূপ ধারণ করে এই জায়গায় অবস্থান করে এবং পরবর্তীকালে স্থানীয় মানুষের অনেক ক্ষতি করতে থাকে। তখন নিত্যানন্দ প্রভু তিনি তার একটি লীলাতে এখানে এসে তার কানের কুণ্ডল এই সাপের গলায় পরিয়ে দেন, ফলে সাপটি এখানে বশীভূত হয়। আমরা এই স্থানের পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে এই স্থান আমরা ভ্রমণ করলাম। তাহলে এখানে আচ্ছা, যে শিলামূর্তি আমরা দেখি, আচ্ছা আচ্ছা, আমরা যে শিলামূর্তি দেখছি এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর কানের কুণ্ডল, এখানেই তিনি নিক্ষেপ করেছিলেন, সেই জন্য এই জায়গাটার নাম কুণ্ডলতল। এবং দুজনের মধ্যে যুদ্ধের সৃষ্টি হয়, ঠিক আছে। তখন ভীম আর ওই বকাসুর রাক্ষসের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়। এইদিকে কুন্তী দেবী চিন্তিত যে ভীম হয়তো রাক্ষসের সাথে যুদ্ধে পেরে না উঠতেও পারে। তখন তিনি তার পুত্র অর্জুনকে বলছে, অর্জুন এক কাজ করো, তোমার ভাই তো রাক্ষসের জন্য খাবার নিয়ে গেছে, তা সে যদি যুদ্ধে না পেরে উঠতে পারে, তুমি এক কাজ করো, সর্পবাণ যোজনা করে নিয়ে যাও। এর মধ্যে দেখা, তখন অর্জুন বলছে, ভাই এই সর্পবাণ তাহলে এখন কোথায় রাখা যাবে, তুই তো রাক্ষসকে খেয়ে বধ করে ফেলেছিস। তাহলে তখন এক আকাশ থেকে দৈববাণী হলো যে এই কুটাসু মৌরেশ্বর বিচ্ছন্নপুর, এটাকে একচক্রা ধাম বলা হয়, ঠিক আছে। তাই এই একচক্রা ধামের মধ্যে একটা তমাল বৃক্ষ আছে, সেই তমাল বৃক্ষের নিচে এই সর্পবাণ নিক্ষেপ করা হোক। দিয়ে সেই অনুযায়ী তমাল বৃক্ষটি এখনই আছে, হ্যাঁ এখন আছে, তা ওই তমাল বৃক্ষর নিচে সর্পবাণ নিক্ষেপ করা হোক। তা সেই সর্পবাণ সেই তমাল বৃক্ষের নিচে নিক্ষেপ করা হলো, যার ফলে কি সৃষ্টি হলো না, বিশাল সর্প সৃষ্টি হলো। সেই সর্প কি করতো না, শ্বাসের দ্বারা, কাছে যাওয়া তো দূরের কথা, শ্বাসের দ্বারা গরু ছাগল মানুষ যা পারত টেনে টেনে খেত, ঠিক আছে। তা নিত্যানন্দ মহাপ্রভু তখন, এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর মৌরেশ্বরটাকে বলা হয় মাতুলালয়, অর্থাৎ মামার বাড়ি, ঠিক আছে। তখন নিত্যানন্দ মহাপ্রভু তখন নগর পরিক্রমায় বেরোতেন, মাঝে মধ্যে মামার বাড়ি আসতেন, ঠিক আছে। তখন নিত্যানন্দ মহাপ্রভু করলেন কি, এখানে এক সুড়ঙ্গ ছিল, ঠিক আছে। বললেন তুমি এই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করো। আর তখন ওই সুড়ঙ্গের মধ্যে যে সর্প প্রবেশ করলো, তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন কি, তার ডান কানের যে কুণ্ডল, সেই সর্পবাণের মুখে চাপা দেবে, শিলামূর্তি ধারণ করে প্রত্যেকদিন একটু একটু করে বর্ধিত হওয়া, আর প্রত্যেকদিন তোমার নিত্য নৈমিত্য সেবা পূজা হবে। আর তখন দেখি ওটা শিলামূর্তি ধারণ করেছে আর প্রত্যেকদিন একটু একটু করে বাড়ছে। তার প্রমাণ হচ্ছে, মানে আমার বাবার দাদামশাইরা ওটাকে 2.5 হাত কাপড়ে ঢাকা দিতেন, ঠিক আছে। এখন বর্তমানে আমাদেরকে 3.5 হাত কাপড় লাগে ওটা ঢাকা দিতে। আর মাঝে মধ্যেই মন্দির ফেটে ফেটে যায়, প্রতি বছর প্রায় 5 বছর 10 বছর পর পর আমাদের রিপেয়ারিং করতে হয়, ঠিক আছে। আর যেই অর্জুন যে সর্পবাণ তমাল বৃক্ষের নিচে নিক্ষেপ করেছিলেন, সেই তমাল বৃক্ষ পাশেই বর্তমান এখন আছে, ঠিক আছে। সেই তৎকালীন তমাল বৃক্ষ, ফুল হয় অসংখ্য, প্রাকৃতিক নিয়ম আছে যে ফুল হলেই ফল হবে, ঠিক আছে। কিন্তু মহাপ্রভুর অশেষ লীলা যে আমাদের এই তমাল বৃক্ষে ফুল হয় অসংখ্য, কিন্তু ফল হয় না। আর এইরকম গাছ অনেক দেখতে পাবেন, ঠিক আছে, ফুলও হয় ফলও হয়, ওগুলো বলা হয় গোবর লোচন গাছ, ঠিক আছে। এই তমাল বৃক্ষ একমাত্র বৃন্দাবনে আর আমাদের এখানেই দেখতে পাবেন। হ্যাঁ, আপনি এখানকার সেবাই পুরোই, বাবারা মানে সেবা করে এবং আমাদের দিকেও করতে হয়, যুগ থেকে সেবা, হ্যাঁ সেবা হচ্ছে, সেই তখন থেকে চলে আসছে। আপনার নাম কি? আমার নাম সুমন মহান্ত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেক হরে কৃষ্ণ। এই সেই তমাল গাছ কথিত আছে। এত কম সময়ে আমরা এত কিছু এক্সপ্লোর করছিলাম যে একটি ভিডিওতে সেগুলি প্রকাশ করা প্রায় অসম্ভব, কারণ ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে। তাই বাকিগুলো আমরা পরের ভিডিওর জন্য সঞ্চয় করে রাখলাম। আমরা ঠিক করেছিলাম একদিনে
তিনটি বিখ্যাত শিবালয় আমরা দর্শন করব। আমরা করেছিলাম মদনেশ্বর, কল্পেশ্বর এবং জপেশ্বর। তার সঙ্গেও মুন্ডমালিনী তলা ও ফুল্লরা তলাও আমরা দর্শন করেছিলাম। শুধু তাই নয়, আমরা চমকিত হয়েছিলাম কুন্তী দেবীর ব্যবহৃত প্রদীপ, বক রাক্ষসের হাঁটু এবং বীরভূমের সর্বোচ্চ মন্দির দেখে। এগুলি দেখার জন্য পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এবং নিজের আশেপাশের এলাকা, অচেনা জগৎকে এক্সপ্লোর করুন। সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ এনডি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।